নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। বর্তমানে তিনি নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। এলাকাবাসী বলছেন, সরকারি কলেজের একজন সাবেক শিক্ষক কিভাবে এত সম্পদ গড়েছেন। রাজাকার ও বিএনপি পরিবারের সন্তান হয়ে কানিজ কিভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান বর্তমানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। মতিউরের দ্বিতীয় স্ত্রী ফেনীর সোনাগাজী এলাকার শামী আক্তার। 15 লাখ টাকার ছাগলের ভিডিও পোস্ট করে আলোচিত মুশফিকুর রহমান ইফাত তারই ঔরসজাত সন্তান। লায়লা কানিজ লাকি ছিলেন রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। ওই চাকরিতে থাকা অবস্থায় তিনি রায়পুরা উপজেলার মরজাল এলাকায় প্রায় 150 একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। 2018 সালে সেখানেই তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজুর পরিচয় হয়। রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান 2023 সালে মারা যান। ওই পদে উপনির্বাচনে প্রার্থী হতে লায়লা কানিজ সরকারি চাকরি ছেড়ে দেন। সংসদ সদস্যের প্রভাবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লায়লা কানিজের নামে বেনামে রয়েছে প্রচুর সম্পদ। নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে, বার্ষিক আয়ের মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে 9,90,000, কৃষি খাত থেকে 18 লাখ, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে 3,82,500, উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ 1,63,875 এবং ব্যাংক সুদ থেকে 1,18,939 টাকা আসে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে 3,55,00,000 টাকা। তার কৃষি জমির পরিমাণ 154%। অকৃষি জমির মধ্যে রয়েছে রাজুকে 5 কাঠা, সাভারে 8.5 কাঠা, গাজীপুরে 5 কাঠা, গাজীপুরের পুবাইলে 6.60% ও 2.90%, খিলগাঁওয়ে 5% ও 34.55%, গা বাহাদুরপুরে 27%, মেঘদুবিতে 6.60%, ধোপাপাড়ায় 17%, নরসিংদীর রায়পুরায় 35% ও 33%, রায়পুরার মরজালে 133%, সোয়া 5%, 8.75%, 26.25%, 45%, শিবপুরে 27% ও 16.18%, যশোরে 44.5% এবং নাটোরের সিংড়ায় 1 একর 66%। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বলেন, শিক্ষকতার আয়ে তার এত সম্পদ থাকার কথা নয়। এগুলো তার স্বামী রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ উপার্জন। অবৈধ টাকার জোরেই লায়লা কানিজ লাকি রাজপুরার রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন, লায়লা কানিজ টাকার পাহাড় গড়েছেন। রায়পুরার এমপি রাজি উদ্দিন আহমেদ রাজুর উৎসাহেই রাজনীতিতে এসেছেন তিনি। এমপি প্রভাব খাটিয়ে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। লায়লা কানিজকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগের খুব ক্ষতি করেছেন সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।